রকেট হুজুর ওই দিন বলতেছে আমার নবীরে বলে শয়তানে ভাইছে, এলে নবী নামাজে ভুল করছে, তার নামে মামলা হয় না। ওই আবুল সরকার বাউল ফাউল কি কইলো তারে অ্যারেস্ট করো। রাউল্লা বাউল্লা বলতেই পারে, ইমামে বললে কি হয়ে যাবে নাকি? ইমাম মৌলবী বললে তোমরা মামলা নাই। আবুল সরকার খারাপ কথা বলেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, তার দৃষ্টান্ত শাস্তি আমরা চাই। কিন্তু তার আগে যে তোমার আব্বারা মৌলবী সাহেবেরা আজারি সাহেব যে বললো আল্লাহ হালা নবী হালায়, মামলা কেন হইল না? কি আল্লাহ হালা যখন কইছে আল্লাহ সানাও মানা হয়েছে না? কি আল্লাহরে কি হালা কোন যাইব না? তো এই মৌলবী যে কইলো আল্লাহ হালা নবী হালায় আল্লাহ হালায়, কো তৌহিদের জনতা তখন কইয়াছিলা তোমরা? 90 সাল কত ঘটনা আছে ঘটাইছে 90 সালেও। এই রকেট হুজুর ওই দিন বলতেছে আমার নবীরে বলে শয়তানে ভাইছে, এলে নবী নামাজে ভুল করছে। সুবহানাল্লাহ কইলেন তো একটু জোরে কর না। নবীর উপর এত তোহমত, উম্মত এত বুকটা ফেটে দেওয়ার কথা, বুক ছিঁড়ে ফেলার কথা, নবীর শানে এত বড় বেয়াদবি করছে, তার নামে মামলা হয় না। ওই আবুল সরকার বাউল ফাউল কি কইলো তারে অ্যারেস্ট করো। রাউল্লা বাউল্লা বলতেই পারে, ইমামে বললে কি হয়ে যাবে নাকি? ইমাম মৌলবী বললে তোমরা মামলা নাই। আবুল সরকার খারাপ কথা বলেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, তার দৃষ্টান্ত শাস্তি আমরা চাই। কিন্তু তার আগে যে তোমার আব্বারা মৌলবী সাহেবেরা আজারি সাহেব যে বললো আল্লাহ হালা নবী হালায়, মামলা কেন হইল না? কি আল্লাহ হালা যখন কইছে আল্লাহ সানাও মানা হয়েছে না? কি আল্লাহরে কি হালা কোন যাইব না? তো এই মৌলবী যে কইলো আল্লাহ হালা নবী হালায় আল্লাহ হালায়, কো তৌহিদের জনতা তখন কইয়াছিলা তোমরা? কোনো প্রতিবাদ্য নাই। মৌলবী হালায় কইছে, এই জন্য এটা জায়েজ হয়ে গেছে। আর কোন আউল বাউলে কি কইলো তার নামে মামলা দাও। আর একজন অশিক্ষিত লোক বলতেই পারে, আউল বাউল বলতেই পারে, কারণ তার জ্ঞানের ফরে দিয়ে তো না। তোমরা যারা আজহার থেকে এসেছ হাজারের নাম দিয়া বলতেছ আল্লাহ হালা, তোমাদের বিরুদ্ধে কোনো মামলা নাই। কি কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়ার নজরে কবুল করার কারণে এখনো পর্যন্ত আমরা জান্নাতের বাগানে আছি। রাত্রে প্রায় 12টা কই বসতে দাও। এক গ্রামে এতগুলা মাহফিল হলে খারাপ না, মাহফিলে বরকত আনে, রহমত আনে। ও বেটা তোমরা উড়ি গেলা কা? ও বাবা যায় না, মনে বেশি কষ্ট দিত না তো, তাবারক করে রাখছি ইনশাল্লাহ। ওই যে হানাইনাও চলে আইছে, এতে দেখলাম হানাইনা জানি গন্ধি আইছে, দেখলাম তারে। ও মাসুদ্দাও চলে আইছে তোমার? হ্যাঁ যাক, মাসুদ্দ আইছে, হানাইনি এটা একটা জিকির, হ্যাঁ জিকির একটা তালিম দিব আলহামদুলিল্লাহ। যাক, তো আমি তো আসলে আলোচনাটা আমরা প্রত্যেক দিনে করি। গতকালকেও 2টা করছি, আর আগের দিন একটা করছি, আগামীকালকে আবার প্রত্যেক দিনের প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ। আর এবার আলোক এবারে বেশি দেওয়া হইতেছে, মারহাবা কন্যা। সেই জন্য আরম্ভ হয় না, 3 জায়গাত না 4 জায়গাত দেখা হয়ে গেছে, মারহাবা কন্যা। তাইলে আপনারা গেলে গইও আলেম ওলামার একটা ইজ্জত দিয়েন। শোনেন, এই যে আলেম ওলামাদেরকে ইজ্জত দিলে হাসরে কি বোঝানেন নেই, ওই চোখের শরম আছে। ওয়াইফ বাড়ানা সুপারিশ মানে না। এটা মানে যে আজকে একটা বাচ্চা জন্ম নিছে, এমন বাচ্চা মারা যায় না? দেখবেন এ হুজুরের এটা মানে থাকবো বেটি, তুমি কান্দো না, তোমার ফুটটা মারা গেছে, মেয়েটা মারা গেছে, এটা তোমার হাসরে সুপারিশ করবো। কত বড় আম্মক, এটার সুপারিশ মানে, নূর নবীজির সুপারিশ মানে না। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর হাবিব হলো সুপারিশে কোবরার মালিক। নবীজি যখন কোবরা জারি করে দিবে, এবার সবাই সুপারিশ করবে। ন্যূনতম একজন জান্নাতি 7 জন জান্নাতিকে সুপারিশ করতে পারবে। যখন সুবহানাল্লাহ। এই যে নায়েবে নবীদেরকে ভালোবাসছেন, নায়েবে নবীদের জন্য বসে আছেন, একটা চা খাওয়াইছেন, একটু ভাত খাওয়াইছেন, মাঝে মধ্যে মোহাব্বতে একটা কোলাকুলি দিছেন। এই হাসরের দিন চোখের শরম লাগবো, আল্লাহ আমার তো তুমি ব্যস্ত দিলা, এই মান্দালজন গেছি, এতে তো আমার টানি 1 কাপ চা খাওয়াইছে, আজকে তো বেচারা গুনাহগার হয়ে গেছে, আপনি যদি তার একটু দয়া করেন। এই আমার আল্লাহ তখন ইমানদারের জন্য রহিম থাকবো, কাহার থাকবে না। বেঈমানের জন্য আল্লাহ কাহার, ইমানদারের জন্য আল্লাহ দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। তো শেষ করে দিচ্ছি, নবীজি বলতেছে ওমর তুমি ইমানদার কিন্তু এখনো পরিপূর্ণ না। এবারে কনসে আমাদের আর কোনো হুকবা আসেনি। নবীজি ইমানদার বলতেছে। হজরতে সাইয়েদনা আমিরুল মুমিনিন ফারুক আজম জিনার কাছে মিশর থেকে একদল লোক আসলো, আমিরুল মুমিনিন আপনি যদি সত্যি আমিরুল মুমিনিন হয়, মিশরের নীল নদের পানি শুকাই গেছে,
এখন তারা শেষ ব্যাস করতে পারতেছে না, কৃষি করতে পারতেছে না, মানুষ বহু কষ্টে আছে। আপনি যদি আমিরুল মুমিনিন হন, নীল নদের পানি কিভাবে উঠাইবেন? হযরতে আমিরুল মুমিনিন একটা চিঠির মধ্যে লিখলেন, হে নীল নদ, আমি আমিরুল মুমিনিন, গোলামে রসুল, গোলামে আহলে বাইত, আমি নূর নবীজির গোলাম, ফারুক আজম, আমি লিখে দিলাম, আমার চিঠি পাওয়া মাত্র তুমি নীল নদ পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। ইহুদিরা আসলো উমরের কাছে যে ওমর, যদি আপনি সত্যি আমিরুল মুমিনিন হন, নীল নদকে যদি পানি ফুরাইতে পারেন, আমরা মুসলমান হমো, তো বলে সিটি লইয়া যাও। তো ওমরে লিখে দিছে, এই সিটি নিয়ে কইছে তোমরা নীল নদের মধ্যখানে একটা খাদগড়া গর্তে ডাকনা দিয়ে তোমরা চলে আসবে। কিতাবের মধ্যে লেখছে ওই ইহুদিরা কাগজটা নীল নদের মধ্যখানে দিতে দেরি, নীল নদ পানিতে ভরপুর হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। ইনাকে বলতেছে তুমি এখনো পরিপূর্ণ না, পরিপূর্ণ না। আমার নবী ওমর, তুমি এখনো পরিপূর্ণ না। ওমর কয়, নবী গো, মার চাইতে বেশি ভালোবাসি। নবী কয় না। ছেলের চাইতে বেশি ভালোবাসি। নবী কয় না। মেয়ের চাইতে বেশি ভালোবাসি। নবী কয় না। স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। নবী কয় না। মা বাবার চাইতে বেশি ভালোবাসি। নবী কয় না। আমার ওমর ডাক দিয়া কয়, নবী গো, আমার আমল নামাজ রোজার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয় না। ওমর ডাক দিয়া কয়, নবী গো, তাহলে আমার আর বাঁচার দরকার নাই। নবীর কদমে শুইয়া তলোয়ারটা কান্দা লইয়া গলার মধ্যে ধরা কয়, নবী গো, আপনি যদি আবার এই বান্দার ঘোষণা না দেন, এই দেহ রাখার দরকার নাই, গারে কাল্লা থাকার দরকার নাই, আমি আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয়, এখন তুমি পরিপূর্ণ ইমানদার। যেরকম সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবীজি আপন। ওরে জানের চাইতে ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, আমরা আউলিয়ার দরবার, আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহর দরবার, নবী ফাকের দরবার, উলিয়ে ফাকের দরবার একই দরবার। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হোক মানুষ কম, ইমানদারে ভরা, লক্ষ কোটির ভিতরে একজন ইমানদার থাকবো, হাজার কোটির ভিতরে একজন ইমানদার থাকবো, তো এত মানুষের আসার দরকার নাই। আজকের দরবারের যিনি গাদ্দিনী সিনেমার ভাই, এই মাহফিলটা মানুষের সন্তুষ্টির জন্য না, মূলত আমার নূর নবীর সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক কিনা? সেখানে একজন ইমানদারের যথেষ্ট, একজন আশিকে যথেষ্ট মাহফিলটাকে আর সময় আল্লাহ ফুসে দিতে। আল্লাহ ফাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন নবী ফাকের মহব্বতে কলিজাটা ভরে দেয়। বিশেষ করে আহলে বাইতের মহব্বত যদি অন্তরে না থাকেও, আল্লাহর কসম কোনোদিনও নামাজ রোজা হজ জাকাত কোনোদিনও কবুল হবে না। আহলে বাইতের মহব্বতে আমার নবী ফাকের কদমে আল্লাহ ফাক যেন আমাদেরকে কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Allah